আজ নারীদেরকে এই প্রগতির যুগে এবং উন্নতির যুগে যে পুরাপুরি সম্মান দেওয়া হয়েছে বা হচ্ছে তা না, বরং এই সম্মানের আড়ালে কিছু স্লোগান তারা তৈরি করেছে। আর এই স্লোগানের আড়ালে মহিলাকে আসলেই তারা নিষ্পেষণ করে চলেছে এবং মহিলার যেটা আসল সম্মান ও ইজ্জত সেটা কিন্তু আসলে সেখানে তাদের দেওয়া হয় না। আজ বিশ্বে দুটি কথা নারীদের বিষয়ে খুবই প্রচলিত এবং তাদেরকে নিয়ে এই দুটি ব্যানারে আর এই দুটি স্লোগানে, দুটি বিজ্ঞাপনে মহিলাদেরকে স্বাধীন করার জন্য সম অধিকারের নামে অনেক কিছু করা হচ্ছে। প্রথমে তারা যে স্লোগানটা দিয়েছে বা এখনো দেওয়া হয় সেটা হলো স্বাধীনতা বা নারী স্বাধীনতা। নারী স্বাধীনতা বলতে কি বুঝায়? সত্যিকার অর্থে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদা বলেছিলেন যে প্রত্যেক মা তার সন্তানকে স্বাধীন করেই জন্ম দেয়, প্রত্যেক মা তার সন্তানকে দাস করে জন্ম দেয় না। তো আজ পৃথিবীতে যেই মাই তার সন্তানকে জন্ম দিচ্ছে, সেটা কন্যা সন্তান হোক আর সেটা শিশু, সেটা ছেলে সন্তান হোক, প্রত্যেক সন্তানকে তার মা আসলে স্বাধীন করে জন্ম দেয়, পরাধীন করে জন্ম দেয় না। কিন্তু কি পরাধীনতা তারা মনে করছে? নারী যখন পৃথিবীতে আসছে তখন সত্যিকার অর্থে স্বাধীন হয়ে জন্ম নিল, নেওয়ার পর তারা কি পরাধীনতা মনে করছে সেটা বোঝা যাচ্ছে না। আর নারী স্বাধীনতার যারা স্লোগান দিচ্ছে, যারা আন্দোলন করছে, তারা কি কি জিনিস থেকে স্বাধীন করতে চাচ্ছে তার কোনো ব্যাখ্যা নেই। আসলে কি তারা সমাজের রীতিনীতি থেকে স্বাধীন করার চেষ্টা করছে? মনে হচ্ছে সেটাই। সমাজের যে কোনো নিয়ম আছে সেটা যেন উল্লঙ্ঘন করে, সেটা থেকে যেন সে বের হয়ে আসে, সেটা কি তারা স্বাধীন মনে করছে? আজ যদি সমাজে এটা থাকে যে না, একজন নারীকে বাড়ির পরিবারের সেই কন্যা হোক, মেয়ে হোক, মা হোক, যাই হোক, তাদের ইনকামের দায়িত্ব একজন পুরুষের ঘাড়ে, সে ইনকাম করে খাওয়াবে, বলছে না, এই পরাধীনতা আমরা স্বীকার করি না, আমরা স্বাধীন হতে চাই, ইনকাম করতে চাই। যদি আজ সমাজে বিবাহ বন্ধনের প্রথা থাকে, বলছে বিবাহ বন্ধন একটা সামাজিক প্রথা, এটা মানার দরকার নাই, কারো ইচ্ছা হলে বিবাহ করবে, কারো ইচ্ছা না হলে বিবাহ করবে না, কারো ইচ্ছা হবে অন্যের সাথে থাকবে, কারো ইচ্ছা হবে যৌন ক্ষুধা অন্যের সাথে মেটাবে, এতে কোনো সমস্যা নেই, এটাই হচ্ছে স্বাধীনতা। স্বাধীনতার শেষ কথা কি বোঝা যাচ্ছে না। সে কারণে এর ফলস্বরূপ যদি দেখা যায়, তাহলে আজ স্বাধীনতা হিসাবে যেটা নারীরা পেয়েছে সেটা হলো এই যে যেমন করে হোক শরীরটা উলঙ্গ করো, এটাই হচ্ছে আসল স্বাধীনতা। স্বাধীনতার ফলস্বরূপ একটি কথা বলি, নারী স্বাধীনতার একটি বিশেষ পত্রিকা যার নাম হচ্ছে ন্যাশনাল অর্গানাইজেশন ফর ওমেন টাইমস, এখানে নারী স্বাধীনতার ব্যাখ্যায় তারা বলেছে যে নারী স্বাধীনতার ব্যাখ্যা হচ্ছে এই যে নারীর সাথে নারীর মিলন ও বিবাহ এবং পুরুষ হতে মুক্তি, এটাই হচ্ছে নারীর স্বাধীনতার আসল ব্যাখ্যা। নারী নারীর সাথে বিবাহ করে থাকবে, নারী নারীর সাথে জীবন যাপন করবে, পুরুষের যেন তোয়াক্কা না হয়, পুরুষের যেন কোনো সেখানে অধিকার না চলে, পুরুষের যেন কোনো কথা না চলে, পুরুষের মাধ্যমে কোন রকম কিছু যেন নারীদের উপর চাপানো না হয়, এটাই কিন্তু হচ্ছে আসল নারী স্বাধীনতার নাম বা নারী স্বাধীনতার উদ্দেশ্য। এটা আল জুমা একটি পত্রিকা আছে, নামটা আরবি তবে পত্রিকাটা ইংলিশ। সেই পত্রিকায় 1988 খ্রিস্টাব্দে এই ব্যাখ্যা এবং এই বিশ্লেষণ প্রকাশ করা হয়েছে। বন্ধুগণ, তাহলে বোঝা যাচ্ছে যে নারী স্বাধীনতা নামে স্লোগান তো দেওয়া হচ্ছে, একজন নারী তো বুঝছে যে আমাকে স্বাধীন করার জন্য এরা চেষ্টা করছে, কিন্তু কি থেকে স্বাধীন করার চেষ্টা করছে? অথচ সে জন্মই নিয়েছে স্বাধীন হয়ে, অথচ সে স্বাধীনভাবে কাজকর্ম করতে পারে, অথচ সে স্বাধীনভাবে চলাফেরা করতে পারে, অথচ সে স্বাধীনভাবে পড়াশোনা করতে পারে, অথচ সে স্বাধীনভাবে তার পরিবারে বসবাস করতে পারে, কিন্তু কি স্বাধীনতা চাচ্ছে তার কোনো ব্যাখ্যা নেই। এবং শেষ পর্যন্ত স্বাধীনতার ব্যাখ্যা হিসাবে এটাই যে নারী নারীর সাথে উঠা বসা করবে, তাদের সঙ্গে থেকে জীবন যাপন করবে, এটাই হচ্ছে আসল নারীর স্বাধীনতা। এরকম যদি গোটা বিশ্বে বেশি নয় 20 বছরেই একটা আইন আনা যায়, তাহলে জানেন বিশ্বে আর কি মানুষ জন্ম নিবে এবং বিশ্বে কি ধরনের মানুষ মারা যাবে। আর মানুষ